ডিজিপি অনুরাগের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপ আরও বাড়ল। রাজ্য সরকারের গঠিত এসআইটি তদন্তে অনাস্থা প্রকাশ করে এবার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হল সিপিআইএম। শুধু তাই নয়, পরে একই দাবিতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও। পুলিশ মহানির্দেশক অনুরাগের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর হাতে স্মারকলিপি তুলে দেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে সিপিআইএম এর বিধায়করা। স্মারকলিপিতে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল বা এসআইটির তদন্তে অনাস্থা প্রকাশ করে ত্রিপুরা হাইকোর্টের একজন কর্মরত বিচারপতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর জিতেন্দ্র চৌধুরী বলেন, কর্মরত অবস্থায় রাজ্যের সর্বোচ্চ পুলিশ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যু শুধুমাত্র একটি ব্যক্তিগত ঘটনা নয়, এটি প্রশাসনিক স্বচ্ছতা, সাংবিধানিক জবাবদিহিতা এবং জন আস্থার সঙ্গে জড়িত। তাই প্রকৃত সত্য উদ্ঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তই একমাত্র পথ। সিপিআইএম এর দাবি, তদন্তে মৃত্যুর আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা প্রবাহ, সিসিটিভি ফুটেজ, ফরেনসিক নমুনা, ইলেকট্রনিক তথ্য, সরকারি নথি এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখা হোক। পাশাপাশি তদন্তের রিপোর্ট আইন অনুযায়ী জনসমক্ষে প্রকাশেরও দাবি জানানো হয়েছে। তো রাজ্য সরকার ইতিমধ্যে একটা এসআইটি গঠন করেছে। পশ্চিম ত্রিপুরার জেলা এসপি মিস্টার পন্থকে নেতৃত্ব করে ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের কলিগরা আমরা চিনি। প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য সেখানে আমাদের মাননীয় রাজ্যপাল, তিনি সাংবিধানিক প্রধান, তিনি যাতে আমাদের এই রাজ্য সরকার হাইকোর্টের একজন সিটিং জাজ, কর্মরত একজন বিচারকের নেতৃত্বে তার তত্ত্বাবধানে যাতে এই এসআইটি থাকুন, কিন্তু এটা জানা হয় আন্ডার দি সুপারভিশন অফ এ সিটিং জাজ অফ ত্রিপুরা হাইকোর্ট। এদিকে বিরোধী প্রতিনিধিদের পর রাজ্যপালের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনিও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে বলেন, রাজ্যপাল বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে রাজ্য সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেবেন বলেই তার আশা। তাকে আমরা বললাম, এটা যদি আপনার নিজেরও অভিমত হয় তাহলে তো ইন্টারভেন করা দরকার, কথা বলা দরকার। এই যে তদন্ত কমিটি যেটা সিট বলছে, হ্যাঁ, এই কমিটিতে মানে এটাকে রিকনস্টিটিউট করা দরকার এবং আমাদের ত্রিপুরা হাইকোর্টের একজন বিচারক, হ্যাঁ, তাকে তার টপে বসিয়ে যদি চিফ জাস্টিসকে বসিয়ে করা যায় আমাদের তো কোনো আপত্তি নাই, রাদার দ্যাট উড বি বেটার। উল্লেখ্য, গত 20 জুলাই ঠিক এক সপ্তাহ আগে আগরতলা পুলিশ সদর দপ্তরে নিজের দপ্তরের সংলগ্ন শৌচাগার থেকে ডিজিপি অনুরাগের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে ইতিমধ্যেই 3 সদস্যের একটি এসআইটি গঠন করেছে রাজ্য সরকার। তবে সেই তদন্তে আস্থা নেই বলে শুরু থেকেই বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে আসছে সিপিআইএম, কংগ্রেস সহ বিরোধী দলগুলি। ডিজিপির মৃত্যুর তদন্ত কোন দিকে এগোয় এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি নিয়ে রাজ্য সরকারের পরবর্তী অবস্থান কি হয়, সেদিকে এখন নজর রাজ্যবাসীর। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।